আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, আমরা এখানে একটি ওয়াল হ্যাঙ্গিং কোমোডের আপনার ফ্রেম খুলতেছি। তো বক্সটা আনবক্স হয়ে গেছে। এখন আমরা এখানে এটাকে সেট আপ করবো। সেট আপ করে নিয়ে আপনার ওয়াশরুমের ভিতরে নেব। তো এখানে আমরা আপনার যেটা কাজ করতেছি সেটা হলো আমরা এটার হাইট দিতেছি হলো আপনার 13 ইঞ্চি সেন্টারে। যেটা আমাদের এখানে আপনার টাইস করা আছে ওয়াশরুমের ভিতরে। তো আমরা হাইট দিছি হলো 13 ইঞ্চি সেন্টারে। অনেকে হাইট একটু কম দেন, আমরা একটু বেশি দিছি, এটা হলো মালিকের চাহিদা অনুযায়ী। তো এইভাবে আমরা টাইসের উপরে আপনার এই কোমরটাকে সেট আপ করে দিতেছি। তো এখানে এখন যেটা করতেছি সেটা হলো আপনার এই কোমরটাকে ওয়ালের সাথে সেট আপ করার জন্য এই জাম নাটগুলোকে টাইট দিয়ে নিতেছি, যেহেতু আপনার না লড়ে এর জন্য এই ব্যবস্থা করা হচ্ছে। আর আমরা এটাকে আপনার চতুর্দিকের থেকে স্পিড লেভেল দিয়ে ভালো করে লেভেল করে নিতেছি, যেহেতু কোনো দিকে বাঁকা না থাকে। তো আপনাদের কাছে ভাই যারা এই ধরনের কাজ করেন, আপনারা ফ্লোরের থেকে হাইট কততে রাখেন, অথবা টাইলসের পরে যদি কখনো লাগান তাহলে সেখান থেকে হাইট কত রাখবেন অবশ্যই একটু জানাবেন। তা আমরা যে হাইটে রাখছি সেটা হলো এটা মালিকের চাহিদা অনুযায়ী আমরা এভাবে রাখছি। মালিক বলছে একটু হাই বেশি হলে ওনার জন্য সুবিধা, বসতে সুবিধা হবে, এর জন্য এই ব্যবস্থা করছি। আর আমরা 13 ইঞ্চি রাখলাম কি আপনার সাধারণত যে কোমোডগুলো আছে যেগুলা ফ্লোর, যেমন টর্নেডো জেড প্লাস অথবা ডাবল জেড প্লাসের কোমোড, এগুলা সাধারণত 13-12 ইঞ্চি সেন্টার হয় টাইসের পরে। তা আমরা সেভাবে এখানে কাজগুলা করলাম। আর আমরা এখন এখানে এটা হইতেছে আপনার ফ্লোর, এখন আমরা সিদ্ধ করে নিতেছি ছাদ, যেহেতু আমাদের 4 ইঞ্চি লাইন আগে যেটা করা ছিল সেটা বাদ, এখন যেটা